ইসলামের ইতিহাসে হযরত বেলালকে কোনো ব্যক্তি নেই, ছোট থেকে বড় সবাই আমরা তার বেদনাদায়ক ঘটনার জন্য পরিচিত। আর আল্লাহ পাক তার মর্যাদা এতটাই দিয়েছিলেন যে তিনিই প্রথম আজান দেওয়া শুরু করেছিলেন। সেই হযরত বেলালের ঘটনা আপনাদের সামনে কিছুটা সংক্ষিপ্ত গল্পের আকারে নিয়ে আসলাম। হযরত বেলালের রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্মের এক গৌরবময় সাহাবী ছিলেন। তার পুরো নাম ছিল বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন ইথিওপিয়ার হাবশার একজন কৃষ্ণাঙ্গ দাস, যিনি ইসলামের সূচনাকালে তিনি মক্কায় এক কাফের উমাইয়া ইবনে খালেফার দাস ছিলেন। তার পরের যে ঘটনার দিকে আমরা চোখ রাখবো, তিনি কিভাবে ইসলামে পথে আসলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু প্রথম দিকের মুসলমানদের একজন। তিনি মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে ইসলাম গ্রহণ করেন এবং ইসলাম গ্রহণ করার পর তার উপর শুরু হয় কঠোর অত্যাচার। সেই মর্মান্তিক ঘটনা আজও মানুষের চোখের পানি নিয়ে আসতে বাধ্য করে। সেই নির্যাতনের কাহিনী আপনাদের সামনে তুলে ধরছি। উমাইয়া ইবনে খালাব তাকে প্রচণ্ড নির্যাতন করত। তাকে গরম বালুর উপরে ফেলে পাথর চাপিয়ে দিত, খালি পিঠে চাবুক মারত, কিন্তু তিনি একটিবারও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা ছেড়ে দেননি। কেন? তিনি জানতেন দুনিয়ায় সব কিছু না, আখিরাতই তার জন্য সমস্ত কিছু। তিনি নির্যাতনের সময় বারবার বলতেন আহাদ আহাদ, যার বাংলা অর্থ হলো এক আল্লাহ এক আল্লাহ। এর থেকে মুক্তির দোয়া হযরত আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু আনহু তাকে এই দাসত্ব থেকে একমাত্র মুক্তি দিয়ে থাকেন। তিনি উমাইয়া থেকেও দাম দিয়ে বেলালকে রাদিয়াল্লাহু আনহুকে কিনে নেন এবং সাথে সাথে মুক্তও করে দেন।